জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জাতীয় নাগরিক পার্টির নামে দলটির প্রথম অগ্রাধিকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় নাগরিক পার্টি নিয়ে সারা দেশ থেকে আসা সমর্থকদের প্রত্যাশাও অনেক। রাজতন্ত্র বা পরিবর্তনটা দূরে রেখে এবার যোগ্যতার ভিত্তিতে দায়িত্বটা দেওয়া হবে। ছাত্র সমাজটা এইভাবে ঐক্যবদ্ধ থাইকা যে কোনো শুধু এই ফ্যাসিস্ট গেছে দেখেই যে ওই সব শেষ তা না, এরকম ফ্যাসিস্ট যেন আর আসতেই না পারে তার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একটি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র এরা প্রতিষ্ঠা করতে পারবে এ আশা ব্যক্ত করছি। এসেছেন বিএনপি, জামাত, ইসলামিক আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের প্রত্যাশা দেশ গঠনে দীপ্ত ভূমিকা রাখবে নতুন এই রাজনৈতিক দল। এই তরুণরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ, যারা এর নেতৃত্বে আছে। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতীয় আগ্রাসন বিরোধী তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে তারা ধারণ করবে, জনগণের পাশে থাকবে। রাজনীতির ময়দানে তাদের এই নতুন পদচারণার এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই। জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনা, 24-এর যে চেতনাকে লালন করে তারা একটা ক্ষুধা, দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ গড়বে। পুরনো রাজনৈতিক ধারা, সেই ধারার বাইরে এসে তারা নতুন রাজনীতি করবে। তারা নতুন দিশারি হিসাবে বাংলাদেশের জনগণকে আপনার পথ প্রদর্শন করবেন, আমরা এটা আশা করছি। নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। আয়োজনে ছিল জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। দেখানো হয় অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র, আর এরপরেই একে একে বক্তব্য দেন নতুন দলের নেতৃত্বরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।